আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি মার্কেটে ভয়াবহ আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। এতে পুড়ে গেছে কয়েকশো দোকান। গেল রাতে তামাকুন্দ লেনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ৮তলা ভবনের নিচের ৪ তলায় মার্কেট ছিল, ওপরের ৪ তলা গুদাম ও আবাসিক হিসেবে ব্যবহার হতো। তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ থাকায় ভবনে বেশি মানুষ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, নিহতদের মরদেহ হস্তান্তর হয়েছে কিনা জানাবেন, আর এটাও জানাবেন যে ক্ষয়ক্ষতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছে। জি মালিহা, যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, আমি শুরুতেই বলবো গতকাল রাত ১:৩০টার সময় রিয়াজউদ্দিন বাজার এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তার মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। যেই ২ জনের পরিচয় শনাক্ত হয়েছেন তারা কিন্তু সাতকানিয়ার বাসিন্দা এবং এখানকার দোকানের কর্মচারী বলে জানিয়েছেন। তবে লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা সকালবেলা এসে এটা যেটা জানলাম আসলে যে মার্কেটটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই মার্কেটের অলিগলি এতই শুরু যে একজন যাওয়ার গেলে আরেকজন আসার মতো কিন্তু কোনো পথ নাই বললেই চলে। এবং পার্শ্ববর্তী আরেকটি মার্কেট তৈরি হয়েছে, সেই মার্কেটটি আসলে ৩ তলা অনুমোদন ছিল এবং মার্কেটটি করা হয়েছে ৭ তলা। কেন আসলে কিভাবে এই মার্কেটগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন সামনে এসেছে। তবে অগ্নিকাণ্ডে যে ৩ জন মারা গেছে, কিন্তু তারা কিন্তু আসলে অগ্নিদগ্ধ হয়ে কেউ মারা যায়নি। তারা কিন্তু নিচে যে আগুন লেগেছে তারা কিন্তু উপরে তাদের বাসায় ছিল, সেই বাসাতে নিচ থেকে ধোঁয়া উপরে উঠতে উঠতে এক পর্যায়ে কিন্তু তাদের ঘরে কিন্তু ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা কিন্তু মারা যান। এবং যে ২ জন আহত হয়েছেন তারা কিন্তু লাফ দিয়ে পার্শ্ববর্তী বিল্ডিং এ পড়ে, সেজন্য তারা আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা আছে তারা কিন্তু আসলে যথেষ্ট অভিযোগ করে বলেছেন কেন কিভাবে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এটা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে হতে পারে। তবে এখানকার মার্কেটের একজন মালিক তিনি জানিয়েছেন যে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, সেই দোকানগুলোতে সম্ভবত আইপিএস থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারাও ধারণা করছেন। তবে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, তদন্ত হওয়ার পরে সেই বিষয়টি জানাতে পারবেন। তবে মার্কেট কর্তৃপক্ষ দাবি করছেন তাদের ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ৫ থেকে ৬টি দোকান আগুনে পুড়েছে। তবে ধন্যবাদ আপনাকে। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। এছাড়া ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন জানিয়ে সেতুমন্ত্রী জানান, শেখ হাসিনা যা করেন দেশের স্বার্থে করেন, দেশের স্বার্থ বিরোধী কিছুই শেখ হাসিনা করে না। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যায়। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি।
কোরবানির ঈদের পরে বড় ধরনের দরপতন হয়েছে মুরগির বাজারে। রাজধানীর বাজার ভেদে কেজি প্রতি প্রায় 40 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, 50 টাকা কমে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায় এবং 100 টাকা কমেছে দেশি মুরগির। দুই দফায় ডজনে 15 টাকা কমেছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা। তবে মাছের বাজারে বেড়েছে উত্তাপ, কেজিতে 400 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। দেশি মাছের দামও বেড়েছে গড়ে 100 টাকা পর্যন্ত। পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের দাম ঠেকেছে প্রায় 250 টাকা। ব্রয়লার তো ঈদের আগে 220 টাকা ছিল, এখন 180 টাকা পাওয়া যেতেছে, পার কেজিতে 40 টাকা কমছে। নদীতে মাল কম, পানি নেই, বর্ষা নেই, পানি হলে মালের দাম কমবে। ঈদের আগে 80 থেকে 85 টাকা ছিল পেঁয়াজ, এখন মাঝখানটা আবার 100 টাকা ছিল, এখন 5 টাকা কমা 90-95 এরকম চলতেছে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী সালিম মালিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সালিম, বাজারে মুরগির দামে স্বস্তি রয়েছে, তবে ডিম ও পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছে জানাবেন। আপনি জানেন যে কোরবানি ঈদ কিন্তু গরুর কোরবানি হয় এবং এই সময়টা কিন্তু মানুষের ভোক্তাদের হাতে ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে। এর জন্য কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে মুরগির চাহিদা কিন্তু, অর্থাৎ মাংসের চাহিদা কিন্তু অনেকখানি কমে গেছে, যার প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবে পড়েছে বাজারে। আমি একজন ব্যবসার সাথে জানার চেষ্টা করব যে আপনি বলবেন যে এই কয়েকদিনে আসলে মুরগির দাম কি পরিমাণ কমলো। আপনার ঈদের পরে আপনার বিক্রি করছি 150 টাকা কেজি, 145 টাকা কেজি এরকম। আর এই 2-3 দিনের ভিতরে আবার ব্রয়লার দামটা পায় 30 টাকা 35 টাকা বেড়ে গেল। ছুটি শেষ, ব্রয়লার দামটা মোটামুটি পার কেজিতে 30 টাকা বেড়ে গেল। তো আজকের বাজার যেরকম আমরা বেচতেছি 170-80 টাকা, গত 3-4 দিন আগে বেচছি আমরা 50 টাকা 45 টাকা এরকম। মানে গত কয়েকদিনে বেড়েছে, কিন্তু ঈদের আগে তো এটা আমরা দেখতাম যে 200 টাকার উপরে চলে গেছে। ওটা তো 220 টাকা ছিল পার কেজিতে। ঈদের পরে আপনার তো কোরবানের পরে অটোমেটিক আপনার 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম পার কেজিতে কম থাকে কোরবানের পরে। সোনালিকা মুরগি, সোনালী মুরগি যেরকম আমরা বেচছি আরো 4-5 দিন আগে 270 টাকা 60 টাকা কেজি, আর আজকে বেচতেছে 300 টাকা কেজি। সোনালিও প্রায় 40 টাকার মতন পার কেজিতে বাইরে গেল এই 2-3 দিনে। ধন্যবাদ। আসলে মালিহা যেটি বললেন যে দাম কিন্তু বেশ খানিকটা কমেছে এবং কমার পরে কিন্তু আবার নতুন করে বেড়েছে কিছুটা। তো এদিকে কিন্তু আমরা ডিমের দাম যেটি দেখতে পাচ্ছি যে গত 2 দফায় কিন্তু ডিমের দাম 15 টাকা কমে এখন 150 টাকা ডজন বিক্রি হচ্ছে। এবং মাছের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা বাড়তি। ইলিশের দাম কিন্তু কেজিতে 400 টাকা কিন্তু বেড়েছে, বিক্রি হচ্ছে 2000 টাকা কেজির দরে। সবজির দামও কিন্তু মোটামুটি বলা যায় 50 টাকা নিচে মিলছে না, 50 টাকা উপরে কিন্তু সবজি বিক্রি হচ্ছে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দর হালচাল। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। গেল রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন গল্প করার সময় জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় বোমা বিস্ফোরণ ও গুলি করে পালিয়ে যায় ঘাতকরা। এ সময় সালামের সঙ্গে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিনও নিহত হন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। শিবগঞ্জ থানার ওসি 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টার দিকে সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। বিতর্কের শুরুতে আসে অর্থনীতি ইস্যু। এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। বিতর্কে গাজা প্রসঙ্গে একমাত্র হামাসই এই যুদ্ধের অবসান চায় না মন্তব্য করেন বাইডেন। এছাড়া রাশিয়া ইউক্রেন ইস্যুতে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন বাইডেন। দিল্লি এয়ারপোর্টের টার্মিনালে এক অংশে ছাদের অংশবিশেষ ভেঙে পড়ায় 6 জন আহত হয়েছে। ভোর 5:30 নাগাদ দাঁড়িয়ে থাকা বেশ কিছু ট্যাক্সি ও গাড়ির ওপর বিমানবন্দরের ওই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে বলে দমকল সূত্র জানিয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইউনিট। কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটির ওই টার্মিনাল থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 47 জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও অন্তত 52 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 37,765 জন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গাজায় প্রবেশ করতে দিতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। এছাড়া যুক্তরাষ্ট্রের জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্কেও আলোচনা হচ্ছে ফিলিস্তিন নিয়ে। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল বিমানবন্দরে সকাল 9:10 অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। তবে দলের সঙ্গে ফেরেনি সৌম্য সরকার, লিটন দাস। আর গতকাল গোপনে একাই দেশে ফেরেন সাকিব আল হাসান। ছুটি নিয়ে হাথুরু সিংহের সহ অন্যান্য কোচিং স্টাফরা গেছেন নিজ দেশে। এদিকে বিশ্বকাপ শেষে দেশে ফিরে দলের ব্যর্থতার দায় স্বীকার করে ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। তিনি বলেন, তার 10 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের দলের এমন বাজে পারফরমেন্স দেখেননি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।